আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জামাত ইসলামের অনেক আলেম ওলামা এই দলের সদস্য অনেকেই তারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তো এটা নিয়ে অনেক প্রশ্ন আসতেছে। বিষয়টা হচ্ছে যে তাদের যুক্তির দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপতি হয়েছিলেন, তারপরে মুসলিম খলিফারা যখন ছিল, তখন তারা এই সংখ্যালঘু মানে যারা সংখ্যায় কম ইহুদি খ্রিস্টান যারা ছিল তাদেরকে তারা নিরাপত্তা দিয়েছিলেন এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান আচার আচরণ পালনে তারা কখনো বাধা দেননি। কথাটা ঠিক আছে যে মুসলমানদের সময় সবসময় অমুসলিমরা তারা কি ছিল, নিরাপদে ছিল। তারা তাদের ধর্ম, তাদের যাবতীয় অনুষ্ঠান তারা ঠিকমতো পালন করতে পেরেছিল, এটা সত্য কথা। কিন্তু যেই কাজটা রাষ্ট্রের দায়িত্ব, সেই কাজটা একটা রাষ্ট্রের কোনো অংশ নয় এরকম একটা দল নিজের ঘাড়ে কেন এই দায়িত্বটা নিল? রাষ্ট্র বেবিচারীকে পাথর মেরে রজম করে হত্যা করতে পারবে, জামাত ইসলাম কি এটা করতে পারবে? পারবে না। রাষ্ট্র চাইলে জিহাদের ডাক দিতে পারে যে ইসরায়েলের সাথে আমরা লড়াই করব, জিহাদের ডাক দিলাম, বা আরাকান সন্ত্রাসী যারা মুসলমানদেরকে হত্যা করতেছে তাদের বিরুদ্ধে জিহাদ হবে, কেতাল ফিসাবিল্লাহ হবে। এই ঘোষণা কি জামাত ইসলাম দিতে পারবে? পারবে না। তার কারণটা হচ্ছে যে কিছু কাজ আছে যেটা রাষ্ট্রের কাজ, এই কাজটা রাষ্ট্রের জন্য খাস, এটা আপনার আমার জন্য খাস নয়। একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া এটা কার কাজ? এটা রাষ্ট্রের কাজ, এটা জামাত ইসলামের বা আমাদের কাজ নয়। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি হওয়ার পরে অমুসলিমদের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকা আপনারা এখন রাখবেন, এটা টোটালি জনগণকে ধোঁকা দেওয়া, বোকা বানানো ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, কোনো হিন্দুদের উপর যে আক্রমণ হয়, কোনো তাদের ধর্মীয় অনুষ্ঠানে আক্রমণ হয়েছে, সাহায্য করতে যান, প্রশাসনকে ডাকেন, ডেকে অপরাধীদেরকে ধরিয়ে দেন, এগুলি ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে কে বলেছে ওই হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে আপনার শুভেচ্ছা জানাতে ফুল দিয়ে আসতে? এটা কে বলেছে? আপনাদের যে দলের নেতা প্রধান মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, উনি কখন এই কাজটি করেছিলেন? তার কিতাবে কোনো দলিল আছে? আজকে সংক্ষেপ খুব অল্পতে ভিডিও শেষ করব দেখে আমি কিতাব নিয়ে আসতেছি না। মওদুদী সাহেবের ফতোয়া, তার বক্তব্য, তার কর্মকাণ্ড থেকে আমি এটা প্রমাণ করতে পারবো যে আসলে আপনারা যেটা করতেছেন বর্তমানে, এটা কখনোই মওদুদী সাহেব সাপোর্ট করেননি, করবেনও না। আর আহলে হাদিসের মসজিদ ভাঙ্গা হচ্ছে, এগুলি কি আপনাদের নজরে পড়ে না? সেখানে কেন আপনাদের কোনো সরব উপস্থিতি নেই? হিন্দুরা তো আপনাকে ডাকে নাই। তারা কি বলছে যে জামাত ইসলাম আপনারা আসেন, আমাদেরকে শুভেচ্ছা দেন, আমাদেরকে ধর্মীয় অনুষ্ঠানে আপনারা যোগদান করে আমাদের ধর্মীয় অনুষ্ঠানটাকে আরও সফল কাম করুন? এটা কি তারা বলেছে? বলে নাই তো। আপনারা নিজ দায়িত্বে এটা করতেছেন, ভোট পাওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য, যাই হোক যেটা নিয়াতি থাকুক না কেন। কিন্তু এটা কোনোভাবেই জায়েজ নয়, হারাম, নিষিদ্ধ। এটা সরকার প্রশাসন দেবে, প্রশাসনের মাধ্যমে প্রোটেকশন দেবে, এটা তাদের কাজ। কিন্তু আপনি কোনো অমুসলিম কাউকে এইভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া, অংশগ্রহণ করা, তাদের ধর্মীয় অনুষ্ঠানে কি করা, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, এগুলো ইসলামে নিষিদ্ধ, হারাম। এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর মনে রাখতে হবে সর্বশেষ একটা কথা, সেটা হচ্ছে জামাত ইসলাম এটা একটা পলিটিক্যাল পার্টি, এটা একটা ডেমোক্রেটিক সেকুলার পলিটিক্যাল পার্টি, এর বেশি কিছু না। ইসলামে কিছু ছিটা ফোটা আছে, ইসলামী নাম দিছে, সেটা দিতে পারে। আমাদের এদিকে একটা হোমিও দোকান আছে যে ইসলামিয়া হোমিও হল, তো কি এখানে ইসলামিক পন্থায় কি হোমিও ওষুধ বানিয়ে খাওয়ানো হয় নাকি? ইসলামিয়া নাম থাকলে তো ইসলাম হবে না। তবে ইসলামিয়া মহিলা কলেজ, এই কলেজে কোনো মানে ইসলামী কোনো ইয়া নেই। এখানে মেয়েরা বেপরদা হয়ে যাচ্ছে, স্যার ম্যাডামরা বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ইসলামে লেশমাত্র নেই। তো ওরকম জামাত ইসলামে একটা দল আমার কাছে মনে হয় যাদের কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় সব কিছু তারা লেজে গোবরে একটা মানে একটা তৈরি করেছে, যেটা বলা মুশকিল, পাঁচমিশালি। এজন্য সাবধান থাকবেন। এই দলের কর্মকাণ্ড যেটাই দেখেন না কেন মনে প্রশ্ন জাগার সুযোগ দিবেন না। এক কথায় উত্তর যে এটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের মতো একটা পলিটিক্যাল পার্টি, এর চেয়ে বেশি কিছু না। আর হোদাইবিয়া সন্ধি দিয়ে দলিল দেয় যে হোদাইবিয়া সন্ধি করেছে, তাহলে আমরা সেকুলারদের সাথে যুক্ত হলে কী হবে? এই প্রশ্নের জবাবও আমি ইনশাল্লাহ নেক্সটে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।